দুটো ছেলের জন্মদিন, প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী। আজকে বাংলা মাসের 6 তারিখ, 12টা পেরিয়ে গেছে বোধ হয়, মানে বাংলা মাসের 7 তারিখ হয়ে গেছে। জয় রাধে। এই চৈত্র মাসের 12 তারিখ রামনবমী ব্রত। একটু রামনবমী ব্রতটা উদযাপন করবেন। কিন্তু আমাদের হিন্দু সনাতনীদের একটা বড় খারাপ জিনিস, অপরাধ মার্জনা করবেন যদি কারো খারাপ লাগে, যারা মুসলমান ভাই সবাই কিন্তু ঈদে রোজা রাখে, কিন্তু প্রত্যেকটা হিন্দু রামনবমী করে না। এটা আমাদের বড় লজ্জার ব্যাপার। যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে যেতে হয়, যে রাম বাবার জন্য 14 বছরের জন্য সিংহাসনটাকে জলাঞ্জলি দিয়ে দিল, সে রামের চরণে যদি প্রণাম করতে না পারেন আমাদের বড় অপরাধ হয়ে যাবে। তাই এই 12 তারিখ রামনবমী ব্রতটা অন্তত উদযাপন করবেন। জয় রাধে। আবার বেশি রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। এখানে পরিষ্কার করে দেওয়া ভালো, রাম না বিজেপির, রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএমের, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম सत्य है, রাম নাম सत्य है, রাম নাম। सत्य है। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। রামকে যেমন ভালোবাসবেন, জগন্নাথকে তেমন ভালোবাসবেন। সেগুলো তো আমাদের হিন্দুদেরই দেবতা। ভগবান নিয়ে আমাদেরকে বিভেদ করার কোনো দরকার নাই। অন্তরে ভক্তি থাকবেন। আপনি যে কোনো পার্টির হতে পারেন, কিন্তু অন্তরে ভক্তি থাকলে ভগবানের চরণে যদি প্রণাম করতে পারেন, আমাদের মানব জনমটা ধন্য হয়ে যাবে। তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে, প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, আর তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বলেন, বাবারে কিছুই যদি না পারিস তবে ভৈগ্যার ঘালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে, যদি গঙ্গাতে অবগাহন করতে পারেন আমাদের মানব জনমটা ধন্য হয়ে যায়। তো এই যে মানব জনম বড় দুর্লভ জনম, আবার মানব জনম হবে কি না হয় এর কোনো গ্যারেন্টি নাই। আপনার হয়তো মানুষ কুলে জন্ম হয়েছে, কিন্তু কর্মটা আপনার কুকুরের মতো, আপনাকে পরবর্তী জন্মে কুকুর হয়ে জন্ম নিতে হবে। আবার আপনি মানুষে জন্ম নিয়েছেন, কর্মটা আপনার ভগবানের মতো, দেবতার মতো, আপনাকে আর পৃথিবীতে আসতে হবে না, বৈকুণ্ঠ ধামে ভগবানের চরণ পাবেন। জয় রাধে। তাই এই মানব জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে, সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধেবেলায় বাজাও শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা গাছপালা রূপে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? তুলসী পাতা, গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। আর এই দুফোঁটা নয়ন জল দিয়ে যদি দিনান্তে একবার ডাকতে পারেন না মা, ভগবান আপনাকে কৃপা করবে। কিন্তু ডাকটা ডাকার মতো হতে হবে। আপনি ভগবানের ভজনও করছেন আর সংসারের দিকে মনও পড়ে আছে যে কখন রান্না করে ছেলেটাকে স্কুলে পাঠাবো, তাহলে ভগবানের কৃপা হবে না। সংসার করতে কোনো বাধা নাই। ওই যে নরোত্তম দাস ঠাকুর বলেছেন না, বনেতে বা গৃহেতে থাকো তুমি হাগৌরাঙ্গ বলে ডাকো, কিন্তু ভজনটা ভজনের মতো করতে হবে। সংসারে যেমন আপনি মন দেবেন, তেমনি আপনাকে কিন্তু ভগবানের জন্য কিছুটা হলেও মনটা বাঁচিয়ে রাখতে হবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে মায়েরা? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তাহলে ময়ূরের পাখাটা যখন আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পশুরূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? বলেন বলেন, সাহস করে বলেন। হ্যাঁ, আপনাকে ঘরে যেতে দেবে না, সামনাসামনি হসপিটাল হলে ভর্তিও হতে পারে। জয় রাধে। যদি আপনি কুকুরের বাচ্চা বলে দেন আর কারোর সঙ্গে আপনার ঝামেলা হয়েছে, তাকে আপনি বাঘের বাচ্চা বলে দিলেন,
আর ঝামেলাই হবে না কোনোদিন। জয় রাধে। কিন্তু আমরা এটা বুঝলাম না যে বাঘের বাচ্চাই বলুক আর কুকুরের বাচ্চাই বলুক, শেষমেশ দুটোই জানোয়ার। এটা আমরা বুঝলাম না, শুধু এগুলো নিয়ে মাতামাতি করে গেলাম। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? হ্যাঁ, যেদিন হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে জন্মগ্রহণ করলাম, আর গাভীর মলমূত্রটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল। মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবাই লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো সেটা কম দামি জন্ম মায়েরা। কিন্তু গাভীর মাথা থেকে পা পর্যন্ত সবটাই গোবিন্দ সেবাই লেগে গেল, কিন্তু গাভী বদন দিয়ে হরি নাম বলতে পারলো না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জন্ম, যেটা আপনারা পেয়েছেন, যেটা আমি পেয়েছি, যেটা আর 4-5টা লোকে পেয়েছি। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে, পাগুলো উপর দিক করে। মায়ের গর্ভে কতদিন থাকি গো? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস আমরা মাথাটাকে নিচ দিক করে, পাগুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এত তো যন্ত্রণা দিলে, এবার অন্তত পৃথিবীর মুখটা দেখাও। সেদিন ভগবান হাতটাকে ধরে পড়ে বলে, ঠিক আছে পৃথিবীতে না হয় পাঠাবো, কিন্তু পৃথিবীতে কি আমায় ভুলে যাবি না তো? সেদিন ভগবানকে কথা দিয়ে আসি, প্রভু একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামই করব। তখন ভগবান বলল, বাবা একটু কম বল, অন্তত 2 ঘন্টা কমা। খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, কার শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া হচ্ছে গুলো দেখতে সময় লাগবে। ঠিক ঠিক ঠিক, কার ঘরে কি হলো গো? হ্যাঁ, জয় রাধে। যদি ফাঁকা জায়গায় বসে থাকি, 100% লোকের মধ্যে 10% লোক ভগবানের নাম করে, আর 90% লোক শাশুড়ির সঙ্গে বৌমা ঝামেলা হচ্ছে। জানো, ওর ঘরে ছেলেটাই তো ঠিক নাই, তাই আলাদা হয়ে গেছে। এগুলো আমরা করে বেড়াই। কিন্তু মহাজন বললেন, জনমটা দিয়েছি হরি বলার জন্য। হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে একদিন ভব সিন্ধু পার। তাই বারবার করে বলছে, যে জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ও গো যে জনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমার হয়, আমি হই তার রে। সেজন আমার আমি হই তার রে। আবার সেজন আমার হয়, আমি হই তার রে। সেজন আমার আমি হই তার রে। হাতগুলো তোলা যাবে মায়েরা? সবাই মিলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামের হরি। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে হরি। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, যেই কৃষ্ণ সেই গৌর, সে তো জগন্নাথ। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকায় ছিলাম, কারণ ভোজবাড়িতে বসে পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করলে যাদের খিদে পায় তাদের বড় কষ্ট হয়। আমি বুঝি ব্যাপারটা। জয় রাধে।
তেমনি হরিবাসরে বসে লীলার চেয়ে বেশি গৌরচন্দ্রিকা গাইলে যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। এবার সরাসরি লীলার মধ্যে প্রবেশ করব, একটু বৃন্দাবনে প্রবেশ করে। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোরে হাত, যেই কৃষ্ণ সেই গৌর সে তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন আমরা অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি, খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা, এগুলোতে অনেক জানার বিষয় আছে। আমরা অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি, অনেকে বলে কালী আলাদা, অনেকে বলে কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সকলেই জানেন, আমি শুধু একটু ধরিয়ে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখবার জন্য যাব নিধুবনে, কিন্তু শ্বশুরবাড়িতে তো সবাই কালী পূজা করে, তাই শাশুড়ি মাকে বলল, মা আমি যাচ্ছি কালী পূজা করার জন্য। আর পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেলো, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো। যেই না আয়ান ঘোষ কালীর খড়গ নিয়ে এলেন, রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন। প্রভু আজকে যদি আমাকে যদি আমার স্বামী এই অবস্থায় দেখতে পাই তাহলে আমার কৃষ্ণ ভজনে ব্যাঘাত ঘটবে। সেদিন ভগবান করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো, জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, নিধুবনে কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয় তবে, জয় রাধে। যে কোনো পূজা হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদো বিষ্ণু। কেন আপনার তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাঁচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমা পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমা পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, দুর্গা পূজাই করুন, সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নয় মায়েরা। আচ্ছা বলো তো, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? আয় দেখুন কি আওয়াজ বেরিয়ে বলে দিয়েছি গো। ধন্য আপনাদের উত্তর। হ্যাঁ বলেছে একজন না, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবার কথাটা কেন বললাম? একদিন 3 জনের মধ্যে ঝগড়া হয়েছে। মনে মনে চিন্তা করলাম কেউ ঘরেই থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, তাহলে ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথা মাং প্রপোদন্তে তাং স্ততৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে তাকে সেই রূপেই দেখা দিই। প্রবেশ করবো বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, তোমরা নবদ্বীপে গেছো? নবদ্বীপের একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে, হরে কৃষ্ণ
দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, বলবে কত লাগবে, বলবে হরে কৃষ্ণ 50 টাকা। নামাবলির দাম কত, হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সাথে আরেকটা বলে, হ্যাঁ ঠিকই বলেছে, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। হ্যাঁ, সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলেন না লেডিস ফার্স্ট, ওরা সেই দাপর যুগ থেকে চলে আসে। সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, চিন্তা নেই, বৃন্দাবনে যাবো, ভজন গাইবো, বেশি নাচানাচি করবো না। যে পেছনে একজনা ভজন করবে আর সামনে নাচবো, সেটা আমি জানি না অত ভালো করি। সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, হাতে হাতে তালি দিয়ে বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 হরি বল। রাধে 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 হরি বল। রাধে 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 রাধে। ওরা আমার সঙ্গে গাইবে মায়েরা, এ আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার তোমরা একবার, ঠিক আছে? কেউ কিচ্ছু বাজাবে না, হাতে তালি দিয়ে রাধে 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 রাধে, উচ্চ স্বর সবাই, রাধে 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 রাধে, সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর, বাহ বাহ বাহ, আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদের গান চলুন এনে ফেলি, আর কিছু করার নাই, চলুন সবাই মিলে গাইবো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমার নিতাই গৌর দুটি ভাই জাদা, তারা দু ভাই এসেছে রে হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা তো এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই জাদা, তারা দু ভাই এসেছে রে হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুটি এসেছে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে হরি। যাদের হরি বলতে ননে ননে তারা, তারা দু ভাই এসেছে। বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে, রাধে 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 বলো জয় রাধে। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসেন একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা। বাহ, ঠিক আছে। এখন আবার অনেকজন শুরু করলো। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। জয় রাধে। হ্যাঁ, মনে হয় ঘুম পেয়ে গেছে নাকি? ঘুম পাই নাই তো?
ঘুমাইতেও দিব না আমি। জয় রাধে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেন সবাই মিলে একসঙ্গে গাইবো, বলো রাধে 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 রাধে, 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 হরি বল। বলো বলো রাধে 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 রাধে, 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 হরি বল। বলো বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 রাধে, বল রাধে 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 রাধে, হরি বলো বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে, বল রাধে 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 রাধে, বল রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, শ্রী রাধে। বলো বলো রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মন্ডলী কি, প্রেম সে বলিয়ে রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌরের কথা শ্রবণ করলাম। এবার গৌরের কথা শ্রবণ করে সেই গৌরের ভাব অনুযায়ী নবদ্বীপে ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোদার জীবন কৃষ্ণ, তার কথা আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর, মথুরায় লীলা করেছিলেন 11 বছর, আর দ্বারকায় লীলা করেছিলেন 103 বছর, 125 বছরের লীলা। আমরা ভগবানের লীলাগুলিকে 3টি ভাগে ভাগ করি, বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন তারা ভগবানের লীলাগুলিকে 2টি ভাগে ভাগ করেন, একটা হচ্ছে মাধুর্য লীলা আর আরেকটা হচ্ছে ঐশ্বর্য লীলা। মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করলেন সেগুলো হচ্ছে মাধুর্য লীলা, আর মথুরাই বা দ্বারকায় যে যে লীলা করলেন সেগুলো হচ্ছে ঐশ্বর্য লীলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য রসে শুধুমাত্র প্রেম ভক্তি অনুরাগ ছাড়ার কিচ্ছু ছিল না। আর যখন ঐশ্বর্যে লীলা করলেন সেখানে 16 সহস্র রমণী সকলে কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি করে, রাজ সিংহাসনে বসেন, রাজ মুকুট, সেখানে শুধু ঐশ্বর্যের খেলা। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে বসেছেন, ভগবানের এক পাশে রুক্মিণী আর এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুধ পান করতে দিয়েছে। কৃষ্ণ ভালো করে লক্ষ্য করেনি দুধটা গরম, অন্য মনস্ক অবস্থায় পান করতে গেছে আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায়, আমাদের যখন বিপদ হয় আমরা কি বলি? ও মা গো, বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো। যদি কেউ বউকে ভালোবাসেন তাহলে বলতে পারেন ও বউ গো, জয় রাধে। না আমি জানি না, আমার বিয়ে হয় না এখন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু যেই না কৃষ্ণের ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ ও মা গো বাবা গো বলেনি, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে মানুষ তাকে একটু বেশি ভালোবাসে, তাহলে নিশ্চয়ই আমাদের এতজনের স্ত্রীর মধ্যে রাধা নামে কেউ আছে। লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, দেখতে হবে রাধাটাকে। তোমার নাম? আমার নাম রুক্মিণী। তোমার নাম? আমার নাম সত্যভামা। তোমার নাম? আমার নাম জাম্ববতী। তোমার নাম? আমার নাম বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাইনি। যখন চিন্তা করছে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে হাসছে? না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম মায়েরা? নারদ। এমন কোনো গ্রাম নাই যেখানে 1-2টি নারদ। না না, আপনাদের গ্রামের কথা বলি না, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতে এসছি, কেন আমার গাড়ি আটকায়? প্রেম সে বলি রাধে রাধে। দেখবেন অনেকে বলে না আমি 7-এও নাই 5-এও নাই, অনেকে বলে দেখবেন, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। আমি বলছি
কেন বলুন তো? কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা সাতে পাঁচে থাকে না মা, সত্যি, কিন্তু ছয়ে নয়ে বড় থাকে। এমন সংসারে 9-6 করবে না, একদম 12 বাজিয়ে দেবে। জয় রাধে। তো হয়েছে কি, আজকে ভগবান শ্রীকৃষ্ণের যেই না ছেকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে, প্রেমময়ী বিনোদিনী রাধে, রাধে রাধে, প্রেমময়ী বিনোদিনী রাধে। যেই না বলে দিয়েছে হা রাধে, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে রাধাকে পাবো কোথায়। তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে। জয় রাধে, আস্তে আস্তে, জয় রাধে, আস্তে, চিৎকার চেঁচামেচি করবেন না। যেই না বলে দিয়েছে হা রাধে, আজকে রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধাকে পাবো কোথায়। তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে। নারদ মুনি বলছে, ও রুক্মিণী, ও সত্যভামা, রাধাকে দেখতে হলে দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। এবার নারদ মুনির সঙ্গে একটা বাহন সব সময় থাকে, কি নাম বলো তো মায়েরা? ঢেকি। নারদ মুনি তার ঢেকি জানে রুক্মিণীকে সত্যভামাকে চাপিয়েছে, তারপর বৃন্দাবনের যেটা কেশি ঘাট, সেই কেশি ঘাটের তটে নামিয়ে দিয়েছে। বলছে এখান থেকে যাও, দেখবে ঠিক রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে প্রথমে একজনের সঙ্গে দেখা হয়েছে, খুব সুন্দর দেখতে, দারুণ চেহারা, মারাত্মক চেহারা। আজকে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। বলছে হ্যাঁ গো, তুমি রাধা? বলছে না, আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। বলছে তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল ওর চেয়ে আরেকটু সুন্দর দেখতে, আজকে বসে বসে রাধা নাম গাইছে। হ্যাঁ গো, তুমি রাধা? বলছে না, আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। তা রাধাকে কোথায় পাবো? বলছে এত দূর থেকে যখন এলে আরেকটু যাও, ঠিক দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ বৃন্দাবনকে পরিত্যাগ করে চলে গেছে। আজকে বৃন্দাবন যেন শ্মশানে পরিণত হয়েছে। আর রাধারানী কেঁদে কেঁদে কি বলছে জানো? বলে পরানো বধুর লাগি, বধু রাধে করে হা, যে করে গোবিন্দ রাধে ধরে তার পা। ও গো যে করে গোবিন্দের নাম, রাধে ধরে তারে পা। অগবধূ গো হরি বল, হরি বল। তুমি বিনা বৃন্দাবন শূন্য, দেখা দা আমার প্রাণ বল, তোমার দর্শনে আমি রইতে নারী। পরাণ বধুর লাগি রাধে করে হায় হায়, যে করে গোবিন্দ নাম রাধে ধরে তার পায়। বৃন্দাবনকে ছেড়ে কৃষ্ণ চলে গেছে গো। নন্দরানী প্রত্যেক দিন একটা নবনীর থালা লয়ে দাঁড়িয়ে থাকে, কখন আমার গোপাল আসবে আর গোপালের বদনে এক ফোঁটা নবনী তুলে। গোপাল
ছোটবেলায় ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতিস, ননি চুরি করতিস, সবাই আমাকে নালিশ করেছিল। তাই রেগে মেগে একদিন তোর পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। তাই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আর নন্দরাজা কি করে জানো মায়েরা? প্রত্যেক দিন একটা চিতা জ্বালে নিজের প্রাণটাকে ত্যাগ করবার জন্য। খোকা রে, ছোটবেলায় সন্তান জ্ঞানে আমার চরণ পাদুকাগুলিকে মাথায় করে আনতে বলেছিলাম, তাই চলে গেলি বাবা। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা মারা যায়, সে অভাবটা কোনোদিনও পূরণ হয় না মায়েরা। জগতে সবচেয়ে বড় শোক কি জানো? পুত্র শোক। বাবা মা বেঁচে থাকতে থাকতে যদি সন্তান বাবা মাকে ছেড়ে চলে যায় বা মারা যায়, সে ব্যথাটা কোনোদিনও পূরণ হয় না। আস্তে আস্তে এক বাবা মা তাদের দুটো সন্তান, খুব মন দিয়ে শুনবে মায়েরা, এক বাবা মায়ের অনেক অভাব, ভালো খেতে পাই না, মাখতে পাই না, পড়তে পাই না, কিন্তু তাদের দুটো ছেলেকে আজকে মানুষের মতো মানুষ করেছে। লোকের বাড়িতে ভিক্ষা করে, লোকের বাড়িতে মারধর সহ্য করে। ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। বাবা মা প্রত্যেক দিন ফোন করে, খোকা রে, আর কতদিনেই বা বাঁচবো বল, আমাদের তো পড়ন্ত বেলা, একবার করে আসবি, এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা এখন কোম্পানি অনেক চাপ, এর পরের মাসে যাব, তারপরের মাসে যাব। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু মায়ের একদিন একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন বাবার হাত ধরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে অন্তত মারা যাওয়ার আগে শেষ দেখাটা একবার দেখিয়ে দিন। মা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে, তোদের এই মা আর বেশি দিন বাঁচবে না রে, আমার বড় ইচ্ছা, তোদেরকে তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, জন্ম দিয়েছিলাম, এবার অন্তত আয়, মারা যাওয়ার আগে যেন তোদের মুখে একবার মা ডাকতে শুনতে পারি, এবার আয়। ছেলেগুলো বলল, কাল যাব, পরশু যাব। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু একদিন মাটা মারা গেল। বাবা হাউ হাউ করে কাঁদছে, ছেলেটাকে ফোন করেছে, খোকা রে, তোর মা নেই রে, সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে সারা জনমের মতো তোদেরকে ছেড়ে চলে গেছে, বড় কষ্ট পেয়ে মারা গেছে। বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা তো এলি না বাবা। আর যা করেছিস করেছিস, ভালো হয়েছে। আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে রে, বাবা মা মারা গেলে বংশের ছেলেরা বাবা মায়ের মুখে আগুন দেয়। আমি বাবা হয়ে হাত জোড় করছি, এবার অন্তত আয়, মায়ের মুখে আগুন দিবি, সাধ্য পার করবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা মা যখন মারা গেছে যেতে হবে, যাব, ঠিক আছে, কিন্তু আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে। ওই 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, দুর্গন্ধ না হয়, মায়ের দেহটাকে একটু ফ্রিজার করার মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে 3 দিনের জন্য মায়ের দেহটাকে বরফের মধ্যে রেখেছে। 3 দিন যেই না পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা বলছে, এতক্ষণে আসার সময় হলো, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনুই অনলে পুড়িয়া গেল, অমিও সাগরে স্নানও করিতে সকলই গরল ভেল। এতক্ষণে এলি বাবা? বাবা এতক্ষণে লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই।
বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই এসেছিস আর আমার ছোটটা তো ছোট ভাই আসেনি। তখন বড় ছেলেটা বলছে, বাবা আমরা একই কোম্পানিতে চাকরি করি, তো দুই ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই যা। আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা আর থাকতে পারে। ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, অনেক দামি কথা বলে দিয়েছিস, দাঁড়া দাদা, তোদের মা 10 মিনিট একটা জিনিস দিয়ে গেছে, একটু দিয়ে যাই। 10 মিনিট বলে ঘরের মধ্যে দরজাটা দিয়ে দিয়েছে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেছে, বাবা দরজা খোলে নাই। 2-3 বার দরজা ঠক ঠক করেছে, তাও যখন দরজাটা খোলেনি, দরজাটাকে ভেঙে দিয়েছে। দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। খোকা রে, আমাদের বড় অভাব ছিল রে, কিন্তু তোরা একদিন ঝোঁক ধরেছিলি মেলায় যাব, সেদিন আমার পকেটে একটা টাকা কড়িও ছিল না, তোদেরকে নিয়ে যেতে পারিনি। লোকের ঘরে ভিক্ষা করে কত না মারধর সহ্য করেছি, তোদেরকে এই জায়গায় এনেছি এই দিনটা দেখার জন্যই। এত বড় কথা বলে দিলি যে আজকে মা মারা গেছে তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব ছোটকে পাঠাবি। এই নে ছোটকে বলে দে আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম, তুই এক ভাইয়ে আমার আর তোর মায়ের মুখে আগুন দিয়ে সারা জনমের মতো আমাদেরকে ছেড়ে চলে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। বিদায় 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 বিদায়, সব কিছু কেড়ে চলে গেছো তুমি, তব স্মৃতি নয়ে বেঁচে রব আমি। তুমি নিষিদ্ধ নিষিদ্ধ স্বপনে রয় আমি জাগরণে। চোখের দেখা হবে না, কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে তুমি বিনা আমার বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে কেউ আর আছে বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এই সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া দুদিনের পথের পরিচয়।
আপনি যখন মারা যাবেন আপনার বংশের ছেলেটা আপনার মুখে আগুন দেবে, আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করবে কেন? আপনার আত্মাটা যেন আর বাড়িতে ফিরে না আসে। দেখবেন মানুষ যখন মারা যায় তার ভয়ে আমরা একটা লোহার আংটি পরি, কোনো লোহার জিনিস পরি না? জয় রাধে। কেন পরি? কারণ যে বাবা মাথার ঘাম পায়ে ফেললো সেই বাবা যেন মরার পরে আমাদেরকে কোনো ক্ষতি না করে, তাই আমরা লোহার জিনিস পরি। আপনি যখন মারা যাবেন, আপনি যদি চশমা পরতে ভালোবাসতেন চশমাটাকে ফেলে দেবে, আপনি যদি ঘড়ি পরতে ভালোবাসতেন ঘড়িটাকে ফেলে দেবে, আপনি যে জামা কাপড়টা পরতেন সেটাকে ফেলে দেবে, আপনি যে বিছানাটাতে শয়ন করতেন সেই বিছানাটাকে ফেলে দেবে, কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আপনি যে সোনা দানাগুলো করে দিয়ে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আমাদের ভালোবাসা কতক্ষণ না যতক্ষণ আপনি সংসারের জন্য করতে পারবেন, যতদিন আপনি মানুষকে দিতে পারবেন ততদিনই আপনি ভালোবাসা পাবেন। যখন আর শরীর চলবে না, যখন আর শরীরে কথা বলবে না, সেদিন পরিষ্কার হয়ে যাবে কে আপন আর কে পর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে হয়েছে কি দেখো মায়েরা, রাধারানী কৃষ্ণ নামে বিলাপ করছে আর সেটাকে দেখছে কে রুক্মিণী সত্যভামা, ওই যে খুঁজতে এসেছে রাধাকে। এবার যেই না রুক্মিণী সত্যভামা আড়াল থেকে মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর দেখতে, হ্যাঁ বলছি এত সুন্দর রূপের মানুষ তো আগে কবু দেখি নাই। মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা। যেই না প্রশ্ন করতে যাবে হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে রাধারানী রুক্মিণীকে সত্যভামা, জ রুক্মিণী, ও সত্যভামা দূরে কেন, কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে আমাদেরকে চিনলো কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? তুমি চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? বলছে আমার কাছে কি অজানা থাকে? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা। তাহলে তুমি কে? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম বৃন্দাবনে রাধারানী। এবার রাধারানী কি বলছে দেখো মা, রাধারানী বলছে ও রুক্মিণী ও সত্যভামা সেসব বাদ দাও, হ্যাঁ গো কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? ছেঁকাটা লাগলো কৃষ্ণের, আর রাধা জানলো কি করে? ও রাধে তুমি কি করে জানলে? বলছে কি করে জানলাম জানো, যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিলে কৃষ্ণের একটু ছেঁকা লেগে গেল, কৃষ্ণ বলে দিল হা রাধে। আর যেই না কৃষ্ণ হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেঁকা ফুসকা আমি সব আমার নিজের বদনে নিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেই রাধা সেই কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে গৌরাঙ্গ চরিত। তাই যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত ভগবানকে মালা গেঁথে দেন, যিনি নিয়মিত মন্দিরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কারণ আপনাদের হরিবাসরে আমি কিছুক্ষণের জন্য হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, সেই কমিটির তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষার পাত্র চলে যাবে। একটু দয়া করে যার যতটা সামর্থ্য একটু দান করবেন, আর যদি পারেন একটু গান্ধীজির ফটোগুলো দেখানোর চেষ্টা করবেন। ইঙ্গিতে পণ্ডিত বুঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে বৃন্দাবন থেকে সবাই যাচ্ছে, আমরাও যাইব। বলে রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, সবাই হাত দুটি তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলি দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা হো হো যাব মোরা হো হো হরি বল। মধুর বৃন্দাবন, হেরিব হেরিব মদন মোহন। রাধে রাধে বলি দুটি বাহু তুলে, যাব মজা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ও হো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা হো হো যাব মোরা হো হো যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড পর্বত রোশন, ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড
আনন্দ করব দর্শন। মধুর মধুর বংশী বাজে রে, বলে সেই তো বৃন্দাবন। ও মধুর মধুর বংশী বাজে রে, ও গো সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে রে, সে তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, হো যাব মোরা, হো হো যাব মোরা, হো হো যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে যাব মন, যাব মদন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, হো যাব মোরা, হো হো যাব মোরা, হো হো যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন, হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন। মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে না, তুলবেন না? সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে। বাহ, সবাই মিলে মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা হরি। ও মত করি দে, ও মত করি দে, মত করি দে রে নন্দলালা, পুরী ধামে কে দরবালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। ও মত করি দে রে নন্দলালা, নীলাচলের কে দরবালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। বলো রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, শ্রী রাধে। রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, শ্রী রাধে। রাধে শ্রী রাধে, রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো শ্রী রাধে। জয় রাধে বল জয় রাধে, জয় রাধে বল শ্রী রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি না, জয় দিতে বলি নাই, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। রাধা রানীকে যদি কেউ আশ্রয় করতে পারেন, কৃষ্ণরূপী বিষয় আমরা আপনা আপনি দেখতে পাবো। আজকে আমরা যে লীলা শুনবো, প্রথমেই একটু পূর্বাভাস হয়েছে। এই যে রাধা রানীর কাছে গিয়ে পরে রুক্মিণী সত্যভামার আজকে সাত্ত্বিক ভাবোদ্গম, সেই ভাবোদ্গমকে দর্শন করে আজকে রাধারানী হঠাৎ নয়ন দিয়েছেন গোবিন্দের নয়নে, সেটা দিব্য চক্ষু দিয়ে। আজকে রাধারানীর মাধ্যমে আমরা গোবিন্দকে দেখবো রাধারানীর চক্ষু দিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধারানী আজকে বেলি অবসান কালে, মানে বেলি অসকালে যমুনায় গেছিল জল আনার লাগি। জয় রাধে। আর যমুনায় জল আনতে গিয়ে এমন একজন ভুবন মোহন রূপের মানুষকে দেখেছে, যাকে শয়নে স্বপনে কখনো রাধারানী ভুলতে পারে নাই। আর রাধারানী যখন একবার ওই রূপে নয়ন দিয়েছে, জাতি কুল মালশীল সবে গোবিন্দ চরণে লুটায়ে গেছে। রাধারানী যমুনাতে যাচ্ছে জল আনার লাগি, বলে যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনে। যমুনা যাইয়া বাঁকা শ্যামের দেখিয়া ঘরে ফিরে বিনোদিয়া। যমুনা যাইয়া
শ্যামের হেদিয়া ঘরে ফিরে বিনোদিনে যমুনা যাইয়া আকাশের হেদিয়া ঘরে ফিরে বিনোদিনী আবার বিরলে বসিয়া পরাণ বধূ হে কেন নয়নে দিলা তোমার রূপে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যামরূপ খানি ভাবে শ্যামরূপ খা ও গো বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবি রূপ শ্যাম খানি ভাবি রূপ শ্যাম খানি কেন নয়নে দিলাম ও গৌর রূপে নয়নে দিলাম ময়ূর রূপে কেন নয়নে দিলাম আমার গোবিন্দ রূপে নয়নে দিলাম আমার গোবিন্দ রূপে আমি নয়নে দিয়ে কাজ ফুরাইয়ে গেল কেন নয়নে দিলাম ও গোবিন্দ রূপে নয়ন দিলাম নয়ন রূপে নয়ন দিলাম আমার গোবিন্দ রূপে রাধারানী বেলি অবসানকালে যমুনায় গেছিল জল আনতে। রাধারানীর ঘরে দুজনা থাকে, একজনা শাশুড়ি আর একজনা ননদী। আজকে শাশুড়ি ননদীর ঘরে রাধারানী বাস করে। সকালবেলায় রাধা ও রাধে কই, ঘরে তো জল নাই, জল নিয়ে আয়। জয় রাধে। এবার রাধারানী জল আনতে যাচ্ছে যমুনাতে। এখানে বলে রাখি মায়ের খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে। রাধারানীর বাবা ছোটবেলায় রাধারানীকে একটা সোনার কলসি গড়িয়ে দিয়েছিলেন, ছোট্ট সোনার কলসি। যেহেতু রাজার মেয়ে, বৃষভানু রাজার মেয়ে, তাই রাজা বলে কথা একটা ছোট্ট সোনার কলসি রাধারানীকে গড়িয়ে দিয়েছিলেন। এবার রাধারানীর যখন বিয়ে হলো আয়ান ঘোষের বাড়িতে, যৌতুক হিসেবে সোনার কলসিটা নিয়ে এলো। এবার যেই না মা জটিলা বলেছে যমুনাতে জল আনতে, রাধারানী ওই ছোট্ট সোনার কলসি নিয়ে যাচ্ছে। হ্যাঁ গো মা, তোমাদের মনে প্রশ্ন জাগে না যে যদি বড় কলসি নিয়ে যাই তাহলে তো তাড়াতাড়ি জল আনা হবে, আর ছোট কলসি কেন নিয়ে যাচ্ছে রাধে? একটাই কারণে, বড় কলসি নিয়ে গেলে তাড়াতাড়ি জল আনা হবে, আর ছোট কলসি নিয়ে যদি যাই তাহলে বারবার যেতে হবে, আর যতবার যাবে ততবার গোবিন্দকে দেখতে পাবে। মনের বাঞ্ছা গোবিন্দ রূপ দর্শন। জয় রাধে। এবার গোবিন্দকে দর্শন করার জন্য গেছে। আপনাদের এখানে পুকুর আছে? আছে? পুকুরে জল নেন? এখন আর জল নেন না, টাইম কল হয়ে গেছে তো। জয় রাধে। তখনকার দিনে পুকুরে বা নদীতে জল নিতে যেত। এবার রাধারানী সোনার কলসিতে জল আনতে গেছে। দেখবেন প্রথমে যখন জল আনতে যেত, ওই কলসির তলাটা দিয়ে একটু জলটাকে পরিষ্কার করে দিত। এবার রাধারানী তার সোনার কলসি দিয়ে জলটাকে পরিষ্কার করে দিচ্ছে। এবার যেই না কলসিটি ডুবিয়েছে, দেখছে জলের ভিতর মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে। দেখে মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে। ওই নাই অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়াইয়ে কাছে। ওই নাই অধরে মুরলি লয়ে। মদন মোহন দাঁড়ায়ে আছে। যদি আপনি জলের ভেতরে প্রতিচ্ছবি দেখেন আসতে, নিশ্চয়ই তাহলে গাছের ডালেও কেউ আছে। এবার রাধারানী জলে একবার করে কৃষ্ণকে দেখছে, আর গাছের ডালে দেখছে কৃষ্ণ বাঁশি নিয়ে বসে আছে। এইভাবে একবার করে উপরে একবার করে নিচে তাকাতে 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 কখন না জানি হাত ফসকে কলসিটা চলে গেছে। জয় রাধে। কলসিটা মনে মনে চিন্তা করছে, আজকে আমার জীবন ধন্য হয়ে গেল।
এতদিন আমি সংসারের নিয়ে কাজ করছিলাম, আজকে আমি গোবিন্দ রূপ দর্শন করে বিষয় বাসনাকে ত্যাগ করে প্রেম যমুনায় ভাসতে ভাসতে চলেছি। এবার কলসি যে হারিয়েছে, রাধারানী সেদিকে কোনো ধ্যান নাই, গোবিন্দ রূপেই মজে আছে। এবার কলসি হারিয়ে বাড়ি এসেছে। রাধারানীর বাড়িতে দুজনা থাকে, আগেই বলেছি। কে কে? একটা ননদি। ননদি কাকে বলে? নাম বলি নাই, ননদি কাকে বলে জানেন না? এবার আমি বলে দিই, একটা নয়, নোটা নদী। নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়াও তত কঠিন। এখানে যদি কেউ ননদি আছে আমার কথায় খারাপ ভাবে। জয় রাধা। শাশুড়ি কাকে বলে? এই কথাতে উত্তর, শাশুড়ি যাকে দেখলেই শাশুড়ি যায়। জয় রাধে। মানে বৌমারা যখন শাশুড়িদের দিকে তাকায়, বৌমাদের শাশুড়ি যায়। আস্তে আস্তে, এ যুগে নয়, এখন যুগ পাল্টে গেছে। ওটা রাধারানীর যুগ ছিল, এখন আপনাদের যুগ এসেছে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আগে বৌমারা শাশুড়িদের দিকে তাকালে বৌমাদের শাশুড়ি যেত, আর এখন শাশুড়ি আর বৌমাদের দিকে তাকালে শাশুড়িদের শাশুড়ি। জয় রাধে। হয়েছে কি মায়েরা? এবার রাধারানী যমুনাতে কলসি হারিয়ে এসেছে, আর তখনকার দিনে রাধারানীর দজ্জাল শাশুড়ি। জয় রাধে। এই রাধে, এই রাধে, কলসি কোথায় হারালি? রাধারানী কিন্তু যখন বারবার করে বকাবকি করছে, জানিস না সোনার কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয়। এদিকে বারবার বকাবকি করছে, কিন্তু রাধারানীর ওইদিকে কোনো ধ্যানেই নাই, ওই গোবিন্দ রূপেই মজে আছে। এবার রাধারানী সখীরা বলছে, মা ও তো রাজার মেয়ে, ওর বকাবকি খাওয়ার অভ্যাস নাই। আমরা বরং জিজ্ঞাসা করে দেখি, যদি সোনার কলসিটা পাই তো ভালো, আর না হলে রাধারানীর বাবা হচ্ছে রাজা, ওই রকম 10খানা সোনার কলসি গড়িয়ে দেবে। এবার রাধারানীর কাছে গিয়ে ললিতা বিশাখা বলছে, ওরে রাধে রে, বেলি অবসান কালে গেছিলি যমুনায় জল আনতে, শুনলাম নাকি কলসি হারিয়ে এসেছি, সোনার কলসি। কিন্তু আমরা তো তোকে ছোট থেকে দেখছি, তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। ও রাধে, আমরা তোকে ছোট থেকে দেখছি, তুই যখন এইটুকুন তখন থেকে তোর মা আমার সঙ্গে তোর বেশি খেলাধুলা করাতো, তাই তোকে ছোট থেকে দেখছি, তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। তুই সোনার কলসি হারিয়েছিস মানে তুই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। এখানে আমাকে দিয়ে বলি মায়েরা, আমি যখন প্রথম প্রথম কীর্তন করতাম, ওই যে বললাম আমার যখন 12 বছর বয়স ছিল, তোমাদের এখানে প্রথম এসেছিলাম, তখন আমার হাতে একটা তামার বালা ছিল। জয় রাধে। এবার যখন কীর্তনটা একটু বাড়লো, দ্বিতীয়বার এলাম, তখন আর তামার বালা হয় না, গান একটু বাড়লো, বেশি করে গান গাইতাম, তখন রূপোর ব্রেসলেট হয়ে গেল। আর যখন রূপোর ব্রেসলেট হয়ে গেল, তখন তামার বালাটাকে আর খুঁজে পাই নাই মা। জয় রাধে। আর এখন আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিন গান করি, আর প্রচুর টাকা পয়সা নিয়ে গান করি, তখন এখন আর রূপার নাই, এখন সোনার হয়ে গেছে। আর যখন থেকে সোনার ব্রেসলেট হয়েছে, তখন থেকে রূপার ব্রেসলেট আউট অফ মার্কেট। জয় রাধে। কথাটা কেন বললাম? আমরা যখন কোনো দামি জিনিস পাই, কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। বলছে, ওগো রাধে গো, তুই সোনার কলসি হারিয়ে এসেছিস মানে তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। তখন রাধারানী বলছে, ললিতা, এই না হলে তুই আমার প্রাণের সজনী? ঠিকই ধরেছিস, আমি সোনার কলসি হারিয়ে এসেছি, কিন্তু আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। রূপ সাগরে ডুবাইয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমার জাতি কুলমান সবই গেল। রূপ সাগরে ডুবাইয়ে এনেছি, আমার রূপ সাগরে সব গেল। একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, আমার জাতি কুলমান
সবই গেল। আর যখন থেকে গোবিন্দের রূপসাগরে ডুবাইয়েছি, পরিণামে কি হয়েছে জানিস? বলে আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যাই পথে পথে শ্যাম যাই মোর সাথে সাথে। আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যাই পথে পথে শ্যাম যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া ইয়া, চরণে চরণে ঠেকাইয়া ঠেকাইয়া। চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া। চরণে ঠেকাইয়া ঠেকাইয়া। বলে একা কেন যাবে রাই? একা কেন যাবি রা? বলে একা কেন যাবে না? একা কেন যাবি রা? আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে না? আমি তোমার সঙ্গে যাব। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে। হরি হরি। ওগো একা কেন যাবে রা? জানিস সখী, যখন থেকে আমি গোবিন্দ রূপে নয়ন দিয়েছি, আমার কি হয়েছে জানিস? আমার মনে হয় শয়নে স্বপনে নিশি জাগরণে আমি শুধু সর্বদাই গোবিন্দকে দেখছি। আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া। জয় রাধে। ভক্তের যদি ভক্তি দৃঢ় হয়, তাহলে ভগবান সাক্ষাৎ না নামলেও সবসময় মনে হয় গোবিন্দ যেমন আমার আশেপাশেই আছে। ভগবানকে পাই শুধুমাত্র কে? তার ভক্ত। এখানে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, মায়ের একটা খুব মন দিয়ে শুনবে। বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা, পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে? আচ্ছা, ঠান্ডা থাকে বলে দেবেন, মাঝে মাঝে আমি বড় ভুলে যাই। জয় রাধে। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? দেবর্ষি নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, প্রভু এ তোমার কেমন লীলা? অনেক লীলা দেখেছি, কালীয় দমন দেখেছি, কংসবধ দেখেছি, কই এই লীলা তো দেখি নাই যে পৌষ মাসের দিন রাত্রি 12টা মাথায় ইট পাথর নিয়ে কোথায় যাচ্ছ? তখন ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে, ওর নাম মাধব দাস। সারাদিন আমার নামেই করে, ওর ভালো ঘর নাই, তাই আমি নিজে মাথায় ইট পাথর নিয়ে ঘর করতে যাচ্ছি। জয় রাধে। কেমন দেখুন। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ প্রভু ঠিক আছে মানলাম, ভক্তের জন্য ঘর করতে যাচ্ছ, তো এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন হুহু ঠান্ডা, কালকে সকালে যেতে পারতে তো। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই, আর রড সিমেন্টের দোকানও নাই, এগুলো সব চুরি করা জিনিস, আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে। তাই বাবা আমার ছোটবেলা থেকে নাম ননি চোরা মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই লোকের ঘরে চুরি করে একটু ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বড় মাপের ভক্ত, বড় মাপের ভক্ত না হলে ভগবান ইট পাথর চুরি করে ঘর করতে যাবে না। তাই নারদ মুনি ভগবান যাওয়ার আগে ব্রাহ্মণ বেশ ধরে চলে গেছে ভক্তের কাছে। আর যেই না ভক্তের কাছে গেছে, দেখছে সবে মাত্র রাত্রি 12টার সময় ওই মাধব দাস বাবাজি উঠানে একটা কাটারি ধার করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা ভুল লোকেশনে চলে এলাম নাকি? যে ভক্ত হবে সে আবার কাটারি কেন ধার করবে? হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না, ঠিক জায়গাতে এসেছি। তা হ্যাঁ গো, তুমি নাকি এত বড় ভক্ত, সারাদিন নাকি কৃষ্ণ কৃষ্ণ করো, তা তুমি কাটারি ধার করছো কেন? এবার ভক্ত কি বলছে দেখুন মা, বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনাকে দাগ দিয়ে রেখেছে, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো। বুঝতে 3 জনা কে খে? বলছে নাম শুনবে। প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। বলছে সে কি বলছো, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবে? বলছে ওকে মারবো। বলছে কেন? কেন মারবো জানো? শুনুন কেন মারবে শুনুন এবার। বলছে সবে মাত্র লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে এত দূর এনেছে, আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ দয়া করো। আর যেই না বলে দিয়েছে হে নারায়ণ দয়া করো, নারায়ণ খাবারটা এত দূরে নেওয়ার মুখ পর্যন্ত নিয়ে যায়নি, খাবারটাকে রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু পুড় দিস তো পুড়, তাকে অন্তত ভগবানের খাওয়াটা হয়ে যাবে। তো এই প্রহ্লাদকে যদি পাই না ওই বেটাকে শেষ করে দেবো। বলছে ঠিক আছে, প্রথম জনার নাম না হয় প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম? বলছে ওই বেটার তো নামেই করো না, পেলে হরি বল এখন।
বলছে ওর কি নাম? বলছে নাম শুনবে, ওর নাম হলো মহাভারতের অর্জুন। বলে অর্জুনকে কেন মারবে? বলছে নীলি নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। রথের ড্রাইভার করলো কৃষ্ণকে, আর অর্জুন মালিকের মতো বাবুর মতো হয়ে বসলো। সবাই যখন অর্জুনের দিকে তীর ছুড়লো, পরমানন্দ গোবিন্দ তার নিজের পক্ষে ধারণ করলো। তাই ওই অর্জুনের জন্য কৃষ্ণকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। তাই অর্জুনকে যদি পাই ওই বেটাকেও শেষ করে দেবো। প্রথম জনের কি নাম বলেছি মায়েরা? দ্বিতীয় জনার? বলছে তৃতীয় জনের কি নাম? বলছে ওর জন্যই তো কাটারিটা বেশি করে ধার করছি। ওকে পেলে প্রথমে 3 টুকরো করে, ওকে পেলে 3 টুকরো করে। বলছে কি নাম ওর? বলছে নাম শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। তা নারদকে কেন বলছে? নারদকে ও বেটা 24 ঘন্টা নারায়ণ 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 খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। যত নারায়ণ নারায়ণ বলে না, আজকে যত নারায়ণ নারায়ণ বলে নারায়ণ সব কাজ ছেড়ে ওকে কৃপা করার জন্য যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই মা। যেখানে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল, আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। বলছে নাও প্রভু একা যেও না। বলে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু আমি দেখি নাই গো। আমিও তোমার সঙ্গে যাব, ভক্ত প্রভু দেখি নাই প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু দেখি নাই প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, গাড়ি চালায় সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের। আপনারা ভালোই কবিতা জানেন তাহলে। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা। কলসি হাঁড়ি আছে কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অব মরুত্তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন। গাড়ি চালায় বংশীবদন মানে গাড়ির মালিক কে? বংশীবদন মানে ভগবান কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মায়েরা। মহাভারতের যুদ্ধে অর্জুনের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু মালিক যদি গোবিন্দকে করতাম খুব ভালো হতো। না থাকতো ব্লাড সুগার, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো প্রেশার, কিছুই থাকতো না। আচ্ছা আপনাদের সুগার আছে নাকি? তোমার আছে? তোমার কত বয়সে তোমার সুগার আছে? এই দেখুন বলছে আমার সুগার আছে। জয় রাধে। আচ্ছা আপনার সুগার আছে? হ্যাঁ, সুগার চলে যাবে। আমি একটা ব্যায়াম বললেই চলে যাবে, বলবো? ভালো করে দেখবেন কিন্তু, এই করলে কিন্তু আপনাদের সুগার চলে যাবে, 100% গ্যারান্টি। জয় রাধে। মনে করুন আপনি কারো বাড়িতে গেছেন, আপনাকে মিষ্টি দিয়েছে, আপনি এমনি করবেন। আপনাকে সন্দেশ দিয়েছে, এমনি করবেন, একদম সুগার থাকবে না। আমার বাবা একটা দামি কথা বলতেন, যার মুখে সুগার বেশি তার ব্লাডে সুগার কম, আর যার ব্লাডে সুগার বেশি তার মুখে সুগার কম। মুখটা যদি মিষ্টি হয় তাহলে আপনি সুগার চলে যাবে। তাহলে গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন তো ভগবানের কৃপা পাওয়া যাবে না মায়েরা। আমাদের গায়ে যদি নোংরা লাগে, ময়লা লাগে, কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই আওয়াজ বেড়িয়া গ্রামে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? দিতে পারবে না। কিন্তু যদি হরিনাম রূপী সাবানের দ্বারা, যে সাবানে ডুব দেওয়ার জন্য আজকে আপনারা বসেছেন, শুধু হরিনাম রূপী সাবানের দ্বারা, আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। সেটা ভগবান দিয়েই দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল দিয়ে যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে।
তাই অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো রে ওই তো ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো রে ওই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। নয় ধুলি নয় গোপীর পদরে নো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আবার যেই ধুলা মেখেছিল, আবার যেই ধুলা মেখেছিল ধুলা মেখেছিল নতের বেটা কানু। অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা। হরিও মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। মাখো মাখো হে ব্রজের ধুলা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের। রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের। রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের। রাই আমাদের রাই আমাদের রাই আমাদের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সুখে বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু নইলে কে কার গুরু। বৃন্দাবন বন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। 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 সুখ সারিকে বলছে ও সারি আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে, তোমার আধার আছে? বলছে ময়ূর পাখা না থাকতে পারে, তাহলে কি আছে? বলে সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। সারি বলে আমার রাধা। নামটি তাতে লেখা নইলে কিসের বাধা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাই গৌর হরিব বিলাসিনী রাই আমাদের। বিলাসিনী রায় আমাদের। বিলাসিনী রাই আমাদের। বিলাসিনী রায় আমাদের। বিলাসিনী রাই আমাদের। প্রায় আমাদের। তাই আজকে রাধারানী করেছে কি মায়েরা? আজকে রাধারানী ললিতাকে বলছে ললিতা আমি কি দেখলাম জানিস? বলছে কি দেখলি? আমি একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরে। এখন পাখে করে যমুনাতে জল ভরি। আমি একা কুম্ভ কাখে করে। আর যমুনাতে জল ভরে। একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি। জলের ভেতরে শ্যামরা। জলের ভেতরে শ্যামরা। দেখলাম জলের ভিতরে শ্যামরা। জলের ভেতরে শ্যামরা। দেখে মদন মোহ মদনে মাতি। মদন মোহন মদনে মাতি। বাঞ্ছা পুরাণ পনবার লাগি। মদন মোহন মদনে মাতি। ওই না বাঞ্ছা পুরাণ করবার লাগি।
লাগি মদন মোহন মদনে মাতি। একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরা, জলের ভেতরে শ্যামরায়, জলের ভেতরে শ্যামরায়। রাধারানী ললিতাকে বলছে, ললিতা কি দেখলাম জানিস? বলছে কি দেখলি? আমি একা কুম্ভ কাখে করি, মানে একটা কলসি নিয়ে গেছিলাম যমুনাতে জল আনতে, যমুনাতে জল ভরি, দেখলাম জলের ভিতরে শ্যামরা হয়, আমার মদন মোহন মদনে মাতি। জানিস ললিতা, আমি যেই না গোবিন্দকে দেখলাম, না জানি আমার জাতি কুল মাল শিল সব যেন ওর চরণে চলে গেল। আপনাদের মনে প্রশ্ন জাগে না, এটা তো পরকীয়া প্রেম। জয় রাধে। রাধারানীর ঘরে পতি আছে এক পতি, তাহলে অন্য পুরুষের সঙ্গে কেন রাধারানী তো প্রেম ভালোবাসা? জয় রাধে। ইহ জগতের ভাষায় একে বলা হয় পরকীয়া, কিন্তু শাস্ত্রে পরিষ্কার লেখা আছে পরকীয়া প্রেমেতে হয় রসের উল্লাস, ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। কথাগুলো মন দিয়ে শুনতে হবে। ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। পরকীয়া প্রেমটা শুধু রাধা কৃষ্ণের মধ্যে সীমাবদ্ধ, অন্য কোথাও করলে হবে না। জয় রাধে। পরকীয়া প্রেমে যেমন এক রমণী বাড়ির সব কাজ করে, বাড়ির সব কাজ করার পর মনে মনে চিন্তা করে আমি যদি ওই পরপুরুষকে একবার দেখতে পেতাম, না জানি জীবনটা জুড়াইয়ে যেত। তেমনি রাধারানীরও মনের বাঞ্ছা, আমি বাড়িতে সব কাজ করব, কিন্তু দিনান্তে যেন একবার আমার কৃষ্ণ রূপ দর্শন হয়। কিন্তু বলে রাখি, রাধারানী যে পরকীয়া প্রেম করেছিলেন, রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। আপনারা অনেকে ভাবতে পারে রাধারানী ছিল আলাদা নারী তত্ত্ব, কৃষ্ণ ছিল পুরুষ তত্ত্ব, কিন্তু একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি। ভগবান লীলা করার জন্য তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধা। আমাদের রক্ত মাংসের জীব যারা সংসারী জীব, তাদের কি সাধ্য আছে ভগবানের সঙ্গে ভালোবাসার? কিন্তু ভগবান পরকীয়া প্রেমটা আনলেন কেন? দেখালেন যে শাশুড়ি ননদীর ঘরে বাস করেও কিভাবে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চিন্তা করা যায়, তাই তিনি পরকীয়া প্রেমটা এনেছিলেন। আর এখনকার দিনে যদি পরকীয়া প্রেম করেন, তার নরকে ছাড়া অন্য কোথাও জায়গা হবে না। জয় রাধে। পরকীয়া প্রেম শুধুমাত্র রাধা কৃষ্ণ ব্যতীত অন্য কারো মধ্যে কোনোদিনও হয়নি, আর কোনোদিনও হবেও না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, রাধা কৃষ্ণ যদি 16,108টা বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? জয় রাধে। অনেকে বলে কৃষ্ণ যদি এতগুলো বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? আমরা তাদেরকে শুধু একটা কথাই বলি, কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন তুলেছিল, তুমি একটা ইট তুলে দেখাও তো ভাই। জয় রাধে। 6 বছর বয়সে কালীও দমন করেছিল, আর 6 বছরের ছেলেকে কোনো সাপের সঙ্গে ফেলে দেবেন, একদম হরিবোল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমি একা কুম্ভ কাখে করি, আর যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়। দেখলাম মদন মোহন দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়ায়ে আছে। রাধারানী উন্মাদনা। আচ্ছা মায়েরা বলো তো, কৃষ্ণের গায়ের রং কি? কৃষ্ণের গায়ের কি রং? জয় রাধে। আপনি বলুন। আয় দেখুন, একজন আমার বলেছে হলুদ, বলছে শ্যামবর্ণ, আবার একজন বলছে কালো। আপনাদের আশীর্বাদে আমি বহু জায়গায় কীর্তন করেছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার এখনো হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো, কেউ বলছেন শ্যামবর্ণ। জয় রাধে। কৃষ্ণ কেমন দেখতে জানেন? ভাগবতটা খুলে দেখবেন, ভাগবতে পরিষ্কার বলা আছে কৃষ্ণ কেমন দেখতে না, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। যদি একটা সূর্যের দিকে এক দৃষ্টে তাকান, তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার, তাই আমরা কৃষ্ণকে বলি কালো। যা রূপের জ্যোতিতে পুরো জগৎটা আলো, সে কি কোনোদিনও কালো হতে পারে? রাধারানীকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী।
কেন না গোবিন্দকে ভালোবাসে বলে। তাই গোবিন্দ একদিন রাধারানীকে প্রশ্ন করেছে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলেছিল, বধূ আমি যদি বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াতাম আর আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো। কিন্তু কেন কষ্ট হয় না জানো? যখনই কলঙ্কিনী বলার আগে তোমার নামটা মানে কৃষ্ণ নাম যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি। তখন রাধারানী বললেন, গোবিন্দ তোমাকে ভালোবেসে যদি আমি কৃষ্ণ কলঙ্কিনী হই, এক জন্ম নয় শত জন্মে জন্মে কলঙ্কিনী হতে চাই। তখন গোবিন্দ বললেন, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তাই আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে, বধূ তুমি দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে বলো কি চাও? সঙ্গে সঙ্গে চণ্ডীদাস ঠাকুর পদাবলী লিখলেন, বধূ কিয়া বলিব আমি, বধূ হে বধূ কিয়া বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ কিয়া বলিব আমি, কি আর বলিব আমি। বধূ তুমি তো সকলই জানো, তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো, শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, জীবনে মরণে জনমে জনমে বধূ প্রাণনাথ হইও। আমার কি ইচ্ছা জানো বধূ? তোমারও চরণে আমার পরাণে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি, বধূ হে গোবিন্দকে যখন পূজা দেবেন না মা, আমার ছেলেটার চাকরি হোক, আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক, আমার জমি সম্পত্তি হোক, এসব চাইবেন না। যারা প্রকৃত ভক্ত তারা কি চাই? প্রভু আমার অন্য কিছু চাই না, সারা জনমের মতো তোমার চরণের দাস করে আমায় রেখে দিও। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু পূজার বাবা বারবার করে ছেলেটাকে আঘাত করলো, তোর দৈত্যকুলে জন্ম, তুই কৃষ্ণ নাম করিস না। কখনো পাথরের মুখে ফেলে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল, কখনো জ্বলন্ত আগুনে ফেলে দিল, কখনো হাতির পায়ের নিচে ফেলে দিল। যখন নৃসিংহ রূপ হিসেবে ভগবান এলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, সেদিন ভগবান প্রহ্লাদকে বলেছিলেন, হ্যাঁ রে বাবা প্রহ্লাদ, তোর বাবা তোকে এত অত্যাচার করলো, তাও আমার নাম ছাড়লি না? তুই কি চাস? আমি তোর কাছে সন্তুষ্ট, তুই কি চাস? তুই যদি ব্রহ্মা হতে চাস, ব্রহ্মাকে আসন থেকে সরিয়ে তোকে ব্রহ্মা করে দেব। তুই যদি ইন্দ্র হতে চাস, ইন্দ্রকে আসন থেকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেব। যদি তুই ভগবান হতে চাস, আমি নিজে ভগবান ছেড়ে তোকে ভগবান করে দেব। সেদিন প্রহ্লাদ কি বলেছিল জানো মায়েরা? প্রহ্লাদ বলেছিল, প্রভু যদি দিতেই হয় একটাই বর দাও। কি বর? আমি যে তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসেনি। তাই গৌর হরি হরি বল। বারবার করে রাধারানী বলছে, আমার অন্য কিছু চাওয়ার নয়, শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আর কি চাই জানো বধূ?
বলে তোমারও চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। ওগো তোমারও চরণে আমারও গরণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। আমি সব সমর পিয়া আবার এক মন হইয়া সব সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী। ওগো সব সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী, নিশ্চয় হইব দাসী। আমি বিনামূল্যে বিকাইলা বিনামূল্যে বিকাইলা, আমি বিনামূল্যে বিকাইলা। আমি বিনামূল্যে বিকাইলা। বধূ তোমার ওই রাতুল শরণ তলে আমি বিনামূল্যে আমি বিকাইলা। মধুর তোমার তোল চরণে জগাইলা, বিনামূল্যে বিকাইলা। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাই সময় মিলে লীলা থেকে বেরিয়ে গাইব হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আমার সঙ্গে বলবে মায়েরা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। এই কটা বাজে রে দেখতো? ও রাত্রিবেলায় ঘুম পেয়ে যাচ্ছে গো। আপনারা ভোজন করেছেন? হ্যাঁ, তাহলে ভোজন করেছেন, এবার তো ভজন করতে হবে। বেশিক্ষণ সময় নেব না, একটু আমার সঙ্গে গাইবেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা বলো। হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা সবাই মিলে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। বাহ! শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ সবাই মিলে শ্রীজীবী বাহ! এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। বাহ! যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ সবাই মিলে। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা। এই ছয় গোস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ।